শিলিগুড়ির মেয়র পদ থেকে এবার পদত্যাগ করলেন গৌতম দেব। গত দুদিন ধরে জল্পনা চলছিল এই শিলিগুড়ির পুর কমিশনারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন গৌতম দেব। বিজেপিকে মানুষ ক্ষমতায় নিয়ে এসেছে, তাই মেয়র পদ আঁকড়ে রাখা উচিত নয়, এমনটাই জানিয়েছেন গৌতম দেব। শিলিগুড়ি পুর নিগমের কমিশনারের কাছে শিলিগুড়ি পুর নিগমের মেয়র হিসেবে আমার পদত্যাগপত্র আমি তুলে দিয়ে এসেছি। রাজ্যে পট পরিবর্তনের পর রাজ্য সরকারের সমস্ত কাজগুলো আমরা করেছি। তারপরেও আমার মনে হয়েছে কোনো জায়গায় একটা ছন্দপতন হচ্ছে, একটা তালমিল থাকছে না। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আধিকারিকদের মিটিং হচ্ছে, তো মেয়র সেখানে খুব একটা কনফারেন্সের জায়গায় থাকছিলাম না। আমি কোনো অসুয়া বা বিদ্বেষের মনোভাব নিয়ে আমি এই পদ ছাড়ছি না। 33 নম্বর ওয়ার্ডের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, সেটা পুরসভা যতদিন থাকবে আমি 33 নম্বর ওয়ার্ডের কাজটা আমি করব। কাজ করছিলেন যদিও কিছুটা ছন্দপতন হয়েছে, এমনটাই মনে করেছেন গৌতম দেব, এবং সেই কারণেই শিলিগুড়ির মেয়র পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি বলছেন তার তরফ থেকে কিন্তু সব রকমের সহযোগিতা করা হয়েছে শিলিগুড়ির মেয়রকে। একটি পৌর কর্পোরেশনকে পরিচালনা করবার জন্য যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতার অভাব, ক্ষণে ক্ষণে মেয়র পরিষদ এবং মেয়রের মধ্যে বিভিন্নভাবে তাদের মধ্যে বিতর্ক, এইরকম পরিস্থিতিতে মেয়র সাহেবের পদত্যাগ করাই উচিত বলে আমার মনে হয়েছিল। উনি করেছেন, কিন্তু এই ব্যাপারে আমার যেহেতু জানা নেই আমি বলতে পারবো না। আশা করি যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মানুষ অন্তত দক্ষ হাতে একটি পৌর কর্পোরেশন পরিচালনা করবার ফলে যে পরিষেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, সেই পরিষেবা তারা পাবে। ওনারই মেয়র পরিষদ অভিযোগ তুলেছিলেন আর্থিক অস্বচ্ছতার, ফলে কি কারণে উনি করেছেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। যে ব্যক্তি হিসাবে বা মন্ত্রী হিসাবে আমি নির্বাচিত হবার পর, শপথ নেবার পরে ওনাকে সহযোগিতা ছাড়া অন্য কিছু করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের আস্থাভাজন জ্যোতিপ্রিয় মল্লিক এবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন। নিজের পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার জ্যোতিপ্রিয় মল্লিক তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী এ রাজ্যের, তিনি এবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন। শুধু দল নয়, দলের যে দায়িত্বে তিনি ছিলেন সমস্ত দায়িত্ব থেকেই তিনি অব্যাহতি নিলেন। কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, কি কারণে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি সরে দাঁড়ালেন? দেখো, আনুষ্ঠানিকভাবে তিনি যে চিঠি পাঠিয়েছেন তাতে তিনি বলেছেন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং সেই কারণে তার পক্ষে এই দায়িত্বভার গ্রহণ করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ তিনি অসুস্থ, এই মুহূর্তে তার সুগারের লেভেল অত্যন্ত বেড়েছে, তিনি হাঁটাচলা করতে পারেন না এবং সেই কারণে তার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না, এমনটাই চিঠিতে তিনি জানিয়েছেন। দেখো, 1978 সালের পর থেকেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘনিষ্ঠ বৃত্ত তাতে তিনি রয়েছেন। যখন কংগ্রেসের যুব কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কার্যত কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চলছে, সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন। পরবর্তী ক্ষেত্রে 2011-তে সরকার গঠন করার পরও জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু প্রথম দিন থেকেই মন্ত্রী। এমনকি খাদ্য কেলেঙ্কারির দায় যখন তাকে গ্রেফতার করা হলো, তারপরও কিন্তু বেশ কয়েক মাস মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রিত্বে রেখে দিয়েছিলেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলতেন যে তিনি বিশ্বাস করেন না যে জ্যোতিপ্রিয় মল্লিক এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত। পরবর্তী ক্ষেত্রে যখন এবারের নির্বাচনে টিকিট দেওয়ার প্রশ্ন ওঠে, তখন অনেকেই দাবি করেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দিলে দলের ভাবমূর্তি খারাপ হতে পারে, এমনটাই কোনো কোনো মহল থেকে দাবি করা হয়েছিল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আপত্তি ছিল বলে খবর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুধু টিকিট দেননি, মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী সভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছিলেন যে তার মন্ত্রিসভায় সবচাইতে যিনি দক্ষ তার নাম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। ফলে এই সম্পর্কের জায়গা থেকে কেন জ্যোতিপ্রিয় মল্লিক এইভাবে দল ছেড়ে চলে গেলেন, তাই নিয়ে কিন্তু দলের মধ্যে বিস্তর মতপার্থক্য আছে। কেউ কেউ মনে করছেন যে যেহেতু দল এখন আর ক্ষমতায় নেই,
এবং যেভাবে কালীঘাট তৃণমূলকে একের পর এক নেতা কর্মীরা ছেড়ে চলে যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকও সেই দলে নাম লেখালেন। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের দাবি যে তার শারীরিক সক্ষমতা অসুস্থতার কারণেই একেবারে তাকে জ্যোতিপ্রিয় সিদ্ধান্ত নিতে মল্লিকের হয়েছে। ঠিক কি দাবি? জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন সদ্যই তাকে ওয়ার্কিং কমিটির দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অসুস্থতার কারণে সেই দায়িত্ব তিনি পালন করতে পারছেন না, আর তাই এবার তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কি বলেছেন দেখুন। প্রত্যেকেই জানে, দলও জানে, দলের নেত্রীও জানেন যে আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ গত 4-5-6 বছর ধরে। দলের কোনো ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল সেই পদগুলো আমি ছেড়ে দিলাম। আমি থাকতে পারছি না, কারণ আমি দলের কোনো কাজকর্ম থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তার জন্য পদত্যাগ করেছি, আজকে জানিয়েও দিয়েছি আমি মেল করে। মানে আপনাকে যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো, একটাই দায়িত্ব দিয়েছিল ওয়ার্কিং কমিটির মেম্বার হ্যাঁ, দলে। সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসে আপনি থাকছেন নাকি মানে কোনো দায়িত্ব নিতে পারছেন না? সবই তো ছেড়ে দিলাম, তা থাকলাম কোথায়? আচ্ছা, সবই তো ছেড়ে দিলাম। এখানে কি কোনো মান অভিমানের কোনো বিষয় রয়েছে? আমার কোনো মান অভিমানের ব্যাপার নেই। এই কঠিন সময় আমরা দেখেছি যে বেশ কয়েকজন তারা ছেড়েছেন বা দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? তারাও স্বাধীন চেতা, তারা যা ভেবেছে তাদের তা করেছে, নিশ্চয়ই করেছে। তারা কিছু বুঝেছে বলে ভেবেছে, করেছে, পজিটিভ কিছু করেছে। আমি মনে করি যে আমার আর থাকা উচিত নয় কথা থেকে। শুধু শুধু কেন থাকবো আমি? যদিও বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি দাবি করছেন যে যতই এখন তিনি দলের থেকে দূরত্ব বাড়ান, যতই তিনি পদত্যাগ করুন, কৃতকর্মের ফল কিন্তু ভুগতেই হবে বালু মল্লিককে। আমার কথা হচ্ছে যে দলটাই তো নেই, তার আবার অব্যাহতির কি আছে? দল যেখানে নেই তার দলীয় পদ, তার অব্যাহতি, এ তো অদ্ভুত কথা। আর দলীয় পদ থেকে অব্যাহতি চাইলেই বা দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেই কি আপনারা মনে করেন যে সমস্ত কৃতকর্ম তাকে ছেড়ে চলে যাবে? বেআইনি যা কিছু হয়েছে তিনি যে নিই হন না কেন, তাকে আইন আমলে আসতে হবে। শারীরিক অসুস্থতার জন্যই তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, এমনটাই বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও গত মাস দেড়েক আগেই কিন্তু যে বিধানসভা নির্বাচন হলো এ রাজ্যে, সেই বিধানসভা নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্রে তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রচারে গিয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন তার এই দীর্ঘদিনের সহকর্মী। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।